জনি ভাই, হ্যাঁ, আমার লাইফের একটা ঘটনা বলি, যেটা হচ্ছে ঢাকার না, ঢাকার বাইরে। সেটা আপনার সেই ময়মনসিংহ জামালপুরের পর আবার ইসলামপুর আমার খালার বাড়ি। হ্যাঁ, আমার খালার বাড়িটা হচ্ছে কি গ্রামের বাসা, তো বিশাল বড় বড় গাছ আছে, আম গাছ, আর পিছনে পুরো ফাঁকা, সামনে একটু উঠান, অতটুকুর ভিতরে আমার খালার দুইটা রুম, আর সামনে একটা রুম আছে, আর ওয়াশরুম আর পাকঘর, যেটা গ্রামের বাসায় বলে। আমি 2011 সালের দিকে খালার বাসায়, তখন আমি ছোটই, স্কুলে পড়ি, আমার ফ্রেন্ড নিয়ে গেছিলাম জাস্ট ঘুরতে। এই আছে না যে শীতের বেলা আমরা তো ঢাকা শহরে বড় হয়েছি, আমরা কোথাও এরকম ওয়েদার পাই না, পিঠা খাওয়ার জন্য জায়গা পাই না। খালা আছে, খালা আমার খুব আদর করে, খালার কাছে গিয়েছি। এখন ওই আমার যে ফ্রেন্ড, ও আবার সকালবেলা ওঠে, গ্রামের এরিয়া তো, ও গেছে একটু হাঁটতে। আমরা ঘুমিয়ে আছি একটা সেপারেট রুমে। ওই রুমটাতে আমরা রাত্রেবেলা একটু ভয় পাইছি, নীরব হয়ে থাকে, অনেক ভয় পাইছি। পরে ও করলো কি, মানে রাত্রে একটু ঘুমানোর জন্য তো এটা ফ্লেক্সিবলের জন্য লুঙ্গি পরে ঘুমাইছে। ও লুঙ্গিটা খুলে প্যান্টটা পরে সকাল 6টার দিকে বের হয়ে গেছে, কই একটু হাঁটতে বেরিয়েছে। আমার আবার ঘুম ভাঙে না, আমি ঘুমাতে উঠছি 8টা-9টার দিকে। আমি আবার ওকে খুঁজতেছি, আমি ওকে ফোন দিচ্ছি, ফোন দিয়ে বললাম কই, ওরা আসছে। আমি আসে যখন আমি ওকে দেখলাম, আমি বললাম এই তুই না লুঙ্গি পরেছিলি, তো লুঙ্গি কোথায়? চল পুকুরের ধারে যে গোসল করে আসি। রাতে না, দিনের বেলা। পরে যখন আমি কথা বললাম, ও বললো এই তো আমি এখানে লুঙ্গি রেখেছি, চল গোসল করতে যাই। রাত্রে তো আমরা যতটুকু ভয় পাইছি, ছোট মানুষ, আবার সেপারেট রুমে ঘুমাইছি একটু হরর ফিল দেওয়ার জন্য। বাট বুঝতে পারিনি এত বড় ইনসিডেন্ট একটা ঘটে যাবে, যেটা নিতে পারিনি। আর আমার বন্ধু প্রথম বুঝতে পারিনি, পরে আমি যখন বললাম লুঙ্গি কই, পরে লুঙ্গি বলতেছে কি আচ্ছা আমি তো এখানে রেখে গেছি। আমি বলতেছি আচ্ছা চল লুঙ্গি গোসল করতে যাই। পরে লুঙ্গি তো আর খুঁজে পাচ্ছি না, লুঙ্গিকে গ্রামের দেশে কিন্তু ঘরের উপর মাচা থাকে, মাচার উপরে কোরআন শরীফ ছিল, খালা পড়তো সকালে উঠে, ওটা সেপারেট রুম ছিল। আমি কিন্তু লুঙ্গিটা সুন্দর করে ভাঁজ করে, সুন্দর একবারে, মানে মানুষ যেভাবে ভাঁজ করে ওইভাবে ভাঁজ করে কোরআন শরীফের উপরে ঢেকে রাখা। তখন আমার কাছে জিনিসটা খুবই অড লাগলো, কিরে তুই এটা লুঙ্গি কোরআন শরীফের উপরে কেন? আমার তো ওর উপরে, ও কই না না তুই তো ভুল বুঝতেছিস, আমি তো এখানে টাঙাই দিয়ে চলে গেছি হাঁটতে, তোরে ঘুমাতে উঠাইনি, তোরে ডাক দিয়েছিলাম তুই উঠোস নাই, পরে চলে গেছি। আমাকে তাই অবস্থা। পরে আমি খালার সাথে যে খালার মুখে আগে কম বেশি শুনছি যে এরকম যে ওনাদের বাসায় অনেক কিছু আছে, ওনারা কবিরাজ দেখাইছে, শুধু আছে বলতে না, অনেক খারাপ ভাবে বলছিল, বাট আমরা ওইরকম ছোট ছিলাম, গায়ে নেই। পরে যখন ইনসিডেন্টটা ঘটলো, আর আপনারা জানেন আমরা ইসলাম ধর্ম কোরআন শরীফকে অন্তত মর্যাদা দেখি, সর্বোচ্চ মর্যাদা দিতে দেখি। তখন যখন দেখলাম এটা, তখন আমি বুঝে ফেলছি যে যদি এটা ওদের কাজ হয়ে থাকে, কারণ আমাদের এখানে 3% কেউ ছিল না, আমি আমার ফ্রেন্ড বাদে, তাহলে এটা ওরা করছে মানে, আর যেহেতু কোরআন শরীফের সাথে করছে, দ্যাট মিন্স হচ্ছে খারাপ জিনিস, এটা মাথায় গাইতে, ভালো জিন কিছু করবে না কোরআন শরীফের সাথে। ঠিক আছে, আমরা তো এরপরে আর ওইখানে থাকার মতন দিনের বেলা মুহূর্তে আমরা পারতেছি না। খালা তো অনেক আদর্শ করে বলতেছে তোর জন্য আমরা রাখছি, তোর জন্য সেই রাখছি, তোর জন্য পিঠা বানাইছি, নিয়ে যা খায় যা। আর গ্রামে গেলে তো বোঝেনি শহরের ছোটদেরকে কি পরিমাণ আদর করে। যাই হোক, এটা তো গেল ইনসিডেন্ট, আমি তো ভয় পাইছি, কঠিন পরিমাণে ভয় পাইছি। পরে আরো 2-2.5 বছর পরে খালা একটু বয়স হয়ে গেছে, সে তো আসতে পারে না। আর খালার যেহেতু আমার খালার ছেলে মেয়ে ছিল না, আমাকে খুব আদর করতো প্রচন্ড পরিমাণে। খালা এত তার ভাগিনা আছে, তাদের কাউকে কিছু বলতো না, আমাকে খুব আদর করতো। আমাকে আবার বলছে তুই আয়, এখন তো কলেজে উঠছিস, বড় হইছিস, আয়। পরে আমি গেছি, আমি শীতের দিন ল্যাপ নিয়ে শুয়ে এসেছি। ওনার একটা গাভী ছিল, ওনার ছিল না, ওনার পাশে একটা গরু ছিল, গাভী না গরু ওটা আমি জানি না, ওটার গলায় একটা বেলের মতন বাজতো, ঘন্টি টাইপের বাজতো। রাত্রেবেলা ঘুমাইছি, তা আমি তো ভয়ে সেপারেট রুমে আর যাই না, ঠিক আছে, আমি খালার রুমে পাশে দিয়ে শুয়েছি, লেপ
শীত তো প্রচন্ড ওইদিকে, ওটাও শীতের কাহিনী ছিল। আমি মুখ ঢেকে শুয়ে আছি, আমি রাত্রেবেলা শুনতেছি কি ঘন্টিটা একটু পর পর আমার সামনে আসতেছে, হ্যাঁ একটু পর পর আমার সামনে থেকে আমি যখনই চোখ খুলতেছি তখন আমার থেকে দূরে চলে যেতেছে। মানে গরু তো তোমার অন্য জায়গায় বাঁধা, গরু তো অন্য আর এই জায়গায় ঘরে বাঁধা। আসার কোনো স্কোপ ওপেনে নেই। ওটা ও গলে বাঁধা, এবং কি সকালবেলার কাহিনী বলতেছে, সকালবেলা আমি তো যাই ওটা দেখছি, একটু পর পর আসতেছে। আর একটু পর পর যখন আমি চোখটা খুলি আমার ঘুমটা ভাঙে, তখন দেখি কি ও আর আমার পাশে কোনো আওয়াজ নাই, আমার পাশেও কেউ নাই। হ্যাঁ। পরে আমি ঘুমের ভিতরে ভাবতেছি যে গাভীটা কি আশেপাশে কি না, ঠিক আছে। হ্যাঁ। পরে আমি ঘুম থেকে হঠাৎ করে হুম। তখন 4টা কি 3:30 4টার দিকে আমি পুরো মাথায় দিয়ে ঘুমাই আছি, মানে পুরো শরীর ঢাকা। হঠাৎ করে ওই যে বলে না বোবা ধরে, বোবা ধরে, আমার হ্যাঁ। জীবনে প্রথম লাইফে ফার্স্ট টাইম আমার বোবাই ধরছিল। আমি তো ল্যাব উঠাইতেও পারি না, কিছু করতেও পারি না, আমাকে জানি কি আটকে রাখছে, আমি হাতও নড়াইতে পারতেছি না। হুম। যে আমার পাশে আমার খালা ছিল, সে মনে হয় ঘুমের ভিতরে কোনো মতো আমার হাত লাগছে, তখন আমি এটা সরাইতে পারছি। আরে থাপ করে ঘুমেতে ওইটা আমি কি ভাই, আমার পাশে না একটা ঘন্টি আওয়াজ হইতেছিল, কই এটা। পরে দেখি আর আওয়াজ নাই, ভালো কথা, আওয়াজ নাই। আমি সকালবেলা ঘুমের থেকে উঠছি, ওইটা বাইরে গেছে। আমি দেখতে চাইতেছি যে ঘন্টিটা কোথায়, ঘন্টির আওয়াজ হইতেছে কেন। আর আমি খালাকে কোয়েশ্চেন করছি, খালা এরকম আওয়াজ হইতেছে, আপনি কি পাইছেন? না আমি তো পাইনি। পরে আমি বাইরে গেছি সকালে, মানে সকাল 8টা 9টা 10টার দিকে গ্রামে যাই, দেখি এটা পাশের বাসার আরেকটা গরুর হ্যাঁ। গলায় ঘন্টি বাঁধা। হ্যাঁ। আর সেই ঘন্টিটা এইখানে আসার কোনো প্রশ্নই আসে না, বাট সেই আওয়াজটা আমি এইখানে পাইতেছি, বাট আমার কাছে আসতেছে, আবার চোখটা একটু তাকাইলে চলে যাইতেছে। চলে যেতেছে। এই মুহূর্তে আবার ঘন্টা 2 পরে আমি তো আর ঘুমাইতে পারতেছি না এরকম ভয়ে। ঘন্টা 2 পরে যেই ঘুমটা আসলো, আমাকে যে বোবা, যেটা আমরা ডিসক্রাইব করতে গেলে তো বলতে পারি যে বোবা ধরছে। আমি হাত পা নাড়াইতে পারতেছি না, আমার উপরে ল্যাপ দেওয়া, আমি কিছু নাড়াইতে পারতেছি না। আমি পরে ছোটবেলার কাহিনী তো খালা আমাকে বলছেই, আমি খালার কথা বিশ্বাস করি নাই। পরে এটা যখন দেখলাম আমি নিজেও নাই। এরপরে আমি আমার খালা থেকে শুনছি, আমি আসার পরেও খালার নাকি অনেক ক্ষতি হয়েছে এই বিষয়গুলো নিয়ে। খালা যে অনেক হুজুর দেখাইছে, হুজুর কেন দেখাইছে এই কারণেও নাকি অনেক ক্ষতি করছে তারা। আর ওই এরিয়াটা ছিল আপনার পিছন দিয়ে এরকম ফাঁকা মাঠের মতন, ওটা পুরোটা খালদের জায়গা, পুরোটা মানে বাড়ির পিছনে পুরো ফাঁকা মাঠ, গাছ আছে কিছু, আম গাছ জাম গাছ এরকম মেলানো। এখান দিয়ে নাকি ওরা, খালার বাসাটাই হচ্ছে ওদের বাসার মতনই, গাছের উপরে ওরা চলাফেরা করে। আর রাত্রের বেলা আপনি কিছু না, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি রাত্রেবেলা কিছু না কিছু আন্দাজ করতে পারবেন। আমি ফিল করা যায়, ফিল গেলে করতে কিছু না কিছু ফিল এবং করা যায়। খালা ওইখানে সার্ভাইভ করার জন্য ওই যে মুরব্বীদের বাসায় বা কবিরাজদের বাসায় বাড়ি বন্ধ করার একটা কি বান মানে না কি একটা এরকম বাড়ি বন্ধ করে এরকম করে তারা ওইখানে অনেকদিন সার্ভাইভ করতেছে এখন পর্যন্ত সার্ভাইভ করতেছে। বাট আমার সাথে যেটা করছে, একটা হলে আমি মেনে নিতে পারতাম না, কিছুই না, বাট দুইটা কিভাবে। আর দুইটার পরে যখন আমার শরীরের উপরে যেটা আসলো, যেটা শুনছি ওটা ভুল হইতে পারে, ঘুমে শুনছি, যেটা দেখছি ওটা হয়তো পারে ভুল কেউ করে ফেলছে, আমার বন্ধুই করে ভুলে গেছে। বাট আমি যেটা আমার বোবায় ধরলো, যেটা আমি সকালবেলা উঠা দেখলাম সেম ঘন্টিটা ওই বাসায় বাজতেছে। এই বাসায় এখান থেকে প্রায় আপনাকে 3 থেকে 4 মিনিট লাগবে। এটা তাও তোমার কাছে অবিশ্বাস্য লাগতো যদি তোমার খালাদের কাছ থেকে কাহিনী না শুনতা, যে ওই জায়গায় কিছু আছে। ওই সেম আওয়াজটা যদি ওই বাসাতে যাই না পাইতাম, আমি ওই গরুর গলায় ওইটা না দেখতাম, আমি মূলত ওইটাতেই ওই আওয়াজটা যদি আমি না শুনতাম, তাহলে আমি মিলাইতেও পারতাম না। আমি বলতাম না এটা আমার ঘুমের ভুল, স্বপ্নে দেখছি, ভুল ভাল হইতেই পারে, স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে। তো আমি যখন এটা দেখলাম আমার গা শিরশিরে উঠছে, এমনিও শীতের দিন আর অমনিও। পরে আমি জানি না এরপরে খালার কি অবস্থা হয়েছে, আগে আর সব কিছু তো আর শেয়ার করে না, যতটুকু জানা আমি আমার প্রেক্ষাপট থেকে জানছি, খালার সাথে শেয়ার করছি, খালা আমাকে এতটুকু বলছে। এরপরে খালা ওই যে বললাম বন্ধ করে না কি করে, ওই বাড়িতেই আছে। আর এমনিতে আমি যখন ভয় পাইছি এইসব বিষয়তে আর শেয়ারই করে না আমার সাথে। যদি না যাই, সে আমার খুব আদর করে, তো যদি আবার তার বাসায় না যাই, কখনো আর শেয়ার করে না এইসব বিষয় নিয়ে। এতটুকু আমার ঘটনা, এটা গল্প না, এটা একটা ঘটনা, বাস্তব ঘটনা।
যদি আমার কখনো কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এইটা আমার যে মূল এক্সপিরিয়েন্স নিজের সাথে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।